बरेलवियों की नज़र में दियोबंदी वहाबी काफिर हैं, इसलिए वो सब हज पर इमाम काबा के पीछे नमाज नहीं पढ़ते। अब अफसोस वाली बात है कि जिसके पीछे नमाज पढ़ने के लिए पूरी दुनिया तरस रही है, अल्लाह ताला उसके पीछे नमाज पढ़ने की तौफीक बरेलवियों से छीन लिया है। अफसोस तो ये है कि ये बरेलवी चले थे पूरी दुनिया से दियोबंदी वहाबी को छांटने के लिए, अल्लाह ने इसे ही छांट कर रख दिया। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, এই ভিডিওতে দেখলেন এক টেরা। ভালো লক্ষ্য করে দেখবেন যে ওই ভিডিওতে যে আছে ওই টেরা টেরা চোখ টেরা আছে আর একটু। তো টেরা শয়তানের গোলাম, এ হলো আর এক শয়তানের কর্মচারী। এই শয়তানের কর্মচারীর কাজ হলো যে এক সুন্নি আর ওয়াহাবিদের ভিডিওকে কেটে 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 সে ভিডিওগুলোকে করে প্রচার করে। এটারা নিজে পড়াশোনা কিছু জানে না, সঠিক নিয়মে এ পড়াশোনা কিছু। এই টেরার কাজ যে আপনার সুন্নি এবং দেওবন্দীদের ভিডিওকে কেটে কেটে ছাড়া। তো এই টেরা বলতেছে কি যে সারা দুনিয়ার মানুষ কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আকাঙ্ক্ষিত থাকে, আর আমরা সুন্নিরা বলে ইমামের পিছনে নামাজ পড়তে পাই না, তো আল্লাহ আমাদেরকে এদের কাছ থেকে ছেটে দিয়েছে। এই কথাটা বলতে চাইছে যে আল্লাহ আমাদেরকে ছেটে দিয়েছে, তাই আমরা কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ি না। এ পাগলা একবারে জাহিলের জাহিলের জাহিল আছে। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, তাই শয়তানের কোনো গোলামের পিছনেই ইমাম মুক্তাদি হতে দেয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্নিদেরকে পছন্দ করে কয়েকটা বিষয়ের কারণে, কয়েকটা কারণে। এক, রসুলের সঙ্গে মহাব্বত, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তাদের ইবাদতের সঙ্গে লাগা, এবং যে শিরিক সুন্নিরা করে থাকে না, করে না। আর আল্লাহ রসুলের সঙ্গে মহাব্বত এবং তাদের ঈমান এবং আমলের দিক থেকে দেখে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সেই জন্য শয়তানের কোনো গোলাম বা শয়তানের কোনো কর্মচারীর পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ তাদেরকে ছাটেনি লয়। নচেত দেখো সাদ্দাত কত পয়সাওয়ালা টাকাওয়ালা ছিল, কোনো ইমানদার সাদ্দাদের পেছন ধরেনি। ফেরাউন কত বড় বাদশা ছিল, কিন্তু কোনো ইমানদার মানুষ ফেরাউনের পেছা ধরেনি, অল্প সংখ্যক মানুষ ছিল। তাই বলে কি ফেরাউনের দিক থেকে আল্লাহ মুসলমানদেরকে ছেড়ে দিয়েছিল? জাহিলিয়াতের কথা, জাহিলিয়াতের কথা। জাহিলিয়াত এবং মূর্খ ছাড়া কিছুই নাই। যার আকাইদ এবং ইমানের সম্পর্কে জেনে নিব আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেছে, তার পিছনে নামাজ তো পড়ার দূরের কথা, তাকে আমরা সালামও করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা রসুলকে গালি বকো, তোমরা রসুলের সম্পর্কে ছোট বড় কথা বলো, কিন্তু আমরা তাই তোমাদের পিছনে নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ পাক আমাদের উপর রহমত এবং রহমত বর্ষণ করেছে যে আমরা কোনো সেই গুস্তাকে রসুলের পিছনে নামাজ পড়ি না। তাহলে আরেকটা হাদিস এবং আরেকটা ঘটনার দিকে চলে আসুন। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল মুনাফিকেরা। ওসমানে গনিকে হত্যা করেছিল মুনাফিকেরা। আর যে মুনাফিকেরা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, সে মুনাফিক মসজিদুন নববীকে দখল করে সে ইমামতি হয়ে নামাজ পড়াতো। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীম যতদিন ওই মুনাফিক ইমাম হয়ে নামাজ পড়িয়েছে, হযরত আলী ততদিন নামাজ পড়েননি মসজিদুন নববীতে। তাহলে কি ওই মুনাফিকের পিছনে নামাজ পড়া থেকে বা মসজিদুন নববীতে নামাজ পড়া থেকে হযরত আলীকে ছেটে দেওয়া হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছিলেন,
কসম খোদার, যে আল্লাহর রসুলের সাহাবীদেরকে হত্যা করে সে কাতিলে ওসমানের পিছনে আলী কোনোদিন জীবনে নামাজ পড়বে না। তো আমরাও সেই আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীমকে মান্যকারী ব্যক্তি, আমরা আহলে বায়াতকে মান্য করা ব্যক্তি, সাহাবাদেরকে মান্য করা ব্যক্তি, আল্লাহ রসুলের যে গুস্তাখ, আল্লাহ রসুলকে যে অবমান করে তাদের পিছনে নামাজ তো দূরের কথা, তাদেরকে আমরা সালাম পর্যন্ত করব না। এ হলো মুসলমান পাকা ইমানদার। তোমাদের মতন আমরা শয়তানের কর্মচারী বা গোলামি করি না। কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝান, মেনে চলার তৌফিক।